তার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা অ্যাসালম গংরা লুট করে নিয়ে গেছে। ইসলামী ব্যাংক 1983 সাল থেকে শুরু করে এদেশের আপামর কৃষক, শ্রমিক, জনসাধারণের ব্যাংক। এই ব্যাংকটি সারা বিশ্বে ইসলামী অর্থনীতির একটি মজবুত সংগঠন, একটি মজবুত অর্থনৈতিক কাঠামো। এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে, বর্তমান যাকে অবৈধ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলমকে নিয়োগ দিয়েছিল, তিনি তখন ডেপুটি গভর্নর ছিলেন। তার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা অ্যাসালম গংরা লুট করে নিয়ে গেছে। এখন আবার এই সরকার খুরশিদ আলমকে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ফলে গ্রাহকদের মনে এই সংকট তৈরি হয়েছে যে এই ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো দেউলিয়া হয়ে যেতে পারে। আমরা মূলত সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আমরা যারা গ্রাহক আছি, আমরা চাচ্ছি যে ইসলামী ব্যাংকটা তার যে ইতিহাস ঐতিহ্য সেইভাবে সে টিকে থাকুক, এবং এখনও গ্রাহকদের অধিকাংশের আস্থা আছে। যদি সরকার পদক্ষেপ নেয়, এই খুরশিদ আলমকে যদি পদত্যাগ করা এবং অ্যাসালম গংদের মাধ্যমে ব্যাংকের যে শেয়ারগুলো বিগত সরকারের আমলে অবৈধভাবে সরকারি দলের বিভিন্ন কোম্পানির হাতে হস্তান্তর করা হয়েছিল, সেগুলো যদি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, আশা করি ইনশাল্লাহ ইসলামী ব্যাংক তার আবার আগের ঐতিহ্যে ফিরে যাবে এবং অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি আবার চাঙ্গা হবে।